বন্ধুরা, কোনো রকম গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 টাকা দামের 5 প্যাকেট চকলেট বিস্কুট দিয়ে আজ আমি তোমাদেরকে দারুণ একটা সন্দেশ রেসিপি তৈরি করে দেখাবো। এই সন্দেশটা তৈরি করতে না লাগবে কোনো দুধ, না লাগবে কোনো ছানা, আর না লাগবে কোনো পনির। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে একটা ছুরির সাহায্যে বিস্কুটের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই সব বিস্কুটগুলো আমি একটা প্লেটের মধ্যে প্যাকেট থেকে বার করে নিয়েছি। তোমরা এখানে যে কোনো চকলেট বিস্কুট ব্যবহার করতে পারো, বা চকলেট বিস্কুট না থাকলে তোমরা মেরি বিস্কুট দিয়েও এই কাজটা করতে পারো। তো এবারে সব বিস্কুটগুলো আমি একটা ছোট ছোট টুকরো করে ভেঙে একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি বিস্কুটগুলো খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খুব মিহিন করে। এইবারে সব বিস্কুটগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম দানা না থাকে, খুব মিহিন করে ব্লেন্ড হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণ সন্দেশের মধ্যে একটা ভালো স্মেল আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচের 1 টেবিল চামচ মিষ্টি দই। এই সব উপকরণ দিয়ে দেওয়ার পর এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো, যাতে বিস্কুটের গুঁড়োর সাথে এই উপকরণগুলো ভালো করে মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পর এবারে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো। ঠিক যেমন আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবে এইটাকে মেখে নিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, একদম অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এরকম একটা শক্ত আমি ডো বানিয়ে নিয়েছি। এইবার একটা এরকম পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এবারে এই প্লাস্টিকের মধ্যে এই মাখা বিস্কুটটা আমি এইভাবে দিয়ে দিলাম। বিস্কুটটা দিয়ে দেওয়ার পর প্লাস্টিকটা মুড়ে দুভাঁজ করে নিলাম। এবারে একটা রুটি করার বেলনি দিয়ে চেপে চেপে আমি লম্বা শেপে একটা করে নেবো। খুব জোরে জোরে চাপ দিয়ে করার দরকার নেই, হালকা হালকা চাপ দিয়ে একটা লম্বা শেপে করে নিতে হবে। এটাকে একেবারে পাতলা করা যাবে না, একটু মোটা রেখে এটা করতে হবে। এবারে বাকিটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু শেপ করে নিই। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এক সাইডে রেখে দেবো। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 টেবিল চামচ ছাতু। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 টেবিল চামচ মিষ্টি দই। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে। এবারে এইটাকে আমি আবারও খুব ভালো করে হাত দিয়ে আমি এইটাকে মেখে নিচ্ছি, যাতে ছাতুর সঙ্গে দই, ঘিটা আর চিনিটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এইভাবে যেমন আটা মাখে এরকম শক্ত করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। হাত দিয়ে অনেকক্ষণ ধরে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, যাতে সন্দেশটা করার সময় সন্দেশগুলো ফেটে না যায়। এবারে বিস্কুট মাখাটা থেকে আমি প্যাকেটটা তুলে নিচ্ছি আস্তে করে। এইবার ছাতুটা রোল করে দিয়ে আমি বিস্কুটের উপরে এইভাবে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে আস্তে আস্তে এটাকে দিয়ে দিতে হবে। একবারে পুরোটা দিতে গেলে এটা ভেঙে আর ভয় থাকে, ওই জন্য আমি অল্প অল্প করে আমি হাত দিয়ে রোল করে করে এইভাবে দিয়ে দিচ্ছি। যতটা বিস্কুট মাখা আছে ততটা দিয়ে দিতে হবে এইভাবে লম্বা করে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পুরোটা এরমভাবে দিয়ে দিলাম। এইবারে প্যাকেট সমেত আমি এইভাবে মুড়িয়ে নিয়ে একটা রোল করে নেবো। এই কাজটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে, যাতে কোনো রকম ভেঙে না যায়। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে পুরোটা এইভাবে রোল করে নিয়েছি। এবারে প্যাকেট থেকে আমি বার করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে কেটে আমি দুভাগ করে নিলাম। এবারে আমি এটাকে প্লেট সমেত আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এইটাকে আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি পিস করে করে এগুলোকে কেটে নিচ্ছি। এটা আধ ঘন্টা ফ্রিজে রাখলে খুব সুন্দরভাবে এটাকে কাটা যায়, সন্দেশগুলো ভেঙে যায় না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। খুব কম খরচে দারুণ একটা টেস্টি সন্দেশ তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর সন্দেশগুলো তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। এবারে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে এইটাকে সাজিয়ে নিচ্ছি। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এটা তোমরা বাড়িতে বানিয়েই তাদেরকে সার্ভ করতে পারো। এবারে আমি সন্দেশগুলোতে ডেকোরেশন করার জন্য একটা একটা করে কাজু উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। সন্দেশগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই সন্দেশগুলো এতটাই টেস্টি খেতে হয় যে বিস্কুট আর ছাতু দিয়ে তৈরি হয়েছে কেউ বুঝতেই পারবে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।